টু ডে প্র্যাকটিসে আমরা এরকম প্রচুর পেশেন্ট পাই যাদের অ্যালার্জির পরিমাণ অনেক বেশি। হয়তো আমরা তাদের ব্লাড রিপোর্টস করাই, ব্লাড রিপোর্টসে দেখা যায় যে IgE অনেক বেশি আছে, বা তাদের অ্যালার্জিক প্রোফাইল করানো হয়, সেখানে বেশ কিছু সমস্যা বেরোয়। তাদের একটাই বক্তব্য থাকে যে অ্যালার্জি কি ডাক্তারবাবু একদম কমিয়ে ফেলা সম্ভব, বা অ্যালার্জি কি কমানো সম্ভব হবে না, এ কি সারা জীবনই চলবে? বেসিক্যালি অ্যালার্জি একটা ইনবিল্ট সমস্যা। মানে ধরুন আপনি যখন শ্বাস নিচ্ছেন বা কোনো কিছু খাচ্ছেন, তখন শরীরের মধ্যে একটা রিয়াকশান। সুতরাং রোজ রোজ অ্যালার্জির ওষুধ খাওয়ার থেকে বেস্ট অপশান হচ্ছে আপনি আগে জেনে নিন যে কিসের থেকে অ্যালার্জিটা হচ্ছে। যদি পার্টিকুলার কোনো খাওয়ার থেকে হয়, তাহলে সেই পার্টিকুলার খাওয়ার আপনি বন্ধ রাখুন, সেটা কিন্তু আপনি অ্যালার্জিক প্রোফাইলে জানতে পারবেন। আবার যদি কোনো হাউস ডাস্ট বা পার্টিকুলার কোনো গন্ধ বা কোনো ফুলের রেণু বা এগুলো থেকে হয়, সেটাও কিন্তু আপনি অ্যালার্জিক প্রোফাইলে জানতে পারবেন। সেগুলো অ্যাভয়েড করুন। আর রিসেন্টলি একটা বড় থেরাপি হচ্ছে ইমিউনোথেরাপি, মানে অ্যালার্জির জন্য ভ্যাকসিনেশন। তা সেটাও কিন্তু এখন বেশ ভালো ট্রেন্ডিং, এবং সেটাও আমরা কোনো কোনো পেশেন্টের ক্ষেত্রে করে থাকি।